এর নাকি শখ হয়েছে সমুদ্রে গিয়ে স্নান করবে। দীঘার সমুদ্রে স্নান করবে। এই যে আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও সমুদ্রে যাব, আমি সমুদ্রে যাব, আমি সমুদ্রে গিয়ে ঝিনুক কুড়াবো। ওলি বাবা কি মজা, কি মজা। নমস্কার বন্ধুরা, চেলসি লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আজকে 27 ডিসেম্বর আমরা যাব দীঘা। আমাদের ব্যাগটা কি হয়ে গেছে, এখনো একটু প্যাকিং বাকি আছে, চলুন ওটা আপনাদের সাথে শেয়ার করি। এই যেখানে এখনো প্যাকিং হচ্ছে আর মাম্মামের সাথে যাচ্ছে। মাম্মামের এই যে ছোট্ট ডল, এর নাকি শখ হয়েছে সমুদ্রে গিয়ে স্নান করবে। দীঘার সমুদ্রে স্নান করবে। এই যে আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও সমুদ্রে যাব, আমি সমুদ্রে যাব, আমি সমুদ্রে গিয়ে ঝিনুক কুড়াবো। ওলি বাবা কি মজা, কি মজা। আমরা এখন স্টেশন যাচ্ছি। দাদাই ব্যাগ তুলে দিচ্ছে টোটোতে। আর ঠাম্মি এগিয়ে এসেছিল। কুরকুরে নিয়েছিস, জল নিয়েছিস, এটা নিয়েছিস, ওটা নিয়েছিস, হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে কুরকুরে নিয়েছিস কিনা, আবার আনতে যাচ্ছে। আর সানি দাদা কি করছে, দাঁড়িয়েছিল তখন। যে চলে এসছে আমাদের ব্যাগ। এবার আমরা ব্যান্ডেল স্টেশন যাব, হাওড়া ট্রেন ধরবো। তো রাস্তা থেকে আরাত্রিকারাও উঠে যাবে। একই টোটোতে আমরা গেছিলাম স্টেশনে। আরাত্রিকা হচ্ছে আমার মাম্মামের বেস্ট ফ্রেন্ড, ওরাও যাচ্ছে। এখন সবার ছুটি স্কুল, তাই জন্য হঠাৎ প্ল্যানিংয়ে দীঘায় আর কি আসলাম। তো ঠাম্মি কি বলছিল আমার তখন মনে নেই, এই মুহূর্তে আর মনে করতে পারছি না। আমি তখন ভয়েস দিতে একদমই ভুলে গেছিলাম। কত লাগিয়েছে, ভিডিও করবি না? আমি নিয়েই নিয়েছি তোর ভিডিও। সারাত ঘুমায়নি, কেমন লাগছে বল? ঘুরতে যেতে কেমন লাগছে বল একটু? ঘুমায়নি, খাইনি, দুটোরই দাঁত ভাঙা। কি সব নিয়ে এসছে একটু দেখি। বাবা আর কিছু ছিল না, আরো আছে, ওগুলো দেখি। বাবা আর এই যে টুনটুনি, বল কি মজা, বেড়াতে যাচ্ছি। এত ব্যস্ত মানুষ আমি যে ট্রেনে এসে নেল পালিশ করছি। বিজি ম্যান আমি। আয়নাটাও নিয়ে আসতে পারতি, বসে বসে মেকআপ করতাম। বন্ধ করুন। মেলা করতে হয়। আর দুটো চুপ চুপ চুপ। ওকে তিন চারই হবে, বলে দিলাম একবার, বলে দিলাম খুব বলে। ঠিক আছে, চুপ কর। লাগে না বলতে আছে। একদম দাঁড়াবি না, আমি যাব না। যেতে হবে না, তোমাকে যেতে হবে। তোরা যা, আমি যাব না।
মুখটা ব্যাকা ব্যাকা, একবার ব্যাকা। হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি। এরা দুজন সারা ট্রেনে মানে পুরোটা রাস্তায় একবার ঝগড়া করছে, একবার লেখা পড়ছে, কোথায় বেলুরটাকে বালি কি সব উল্টো পাল্টা করছে। এই করতে করতে হাওড়াতে পৌঁছে গেছে, কিন্তু হাওড়াতে এসে অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ট্রেন লেট ছিল বলে। তো ওখানেই আরাত্রিকার মা একটু ভাত নিয়ে এসেছিল, দুজনে মিলে ওখানে একটু খেয়ে নিল। পরে ওটা দেখতে পাবেন, খাচ্ছিল যখন আমি একটুখানি ভিডিও নিয়েছিলাম। তো যাই হোক, এভাবেই আমরা হাওড়া থেকে আবার দীঘায় আসি। আমার নেল পালিশ পরা দেখে আমার মাম্মামেরও ইচ্ছা হলো নেল পালিশ পরতে, তার জন্য মাম্মামকে একটু হাওড়াতে বসিয়ে ওখানে একটা বসার জায়গায় বসিয়ে ওকেও একটু নেল পালিশ পরিয়ে দিলাম। নালে বলছে নিজে পরলে আমাকে পরিয়ে দিলে না। কুলিটা ভালোই হয়েছে, কুলিটা ভালোই হয়েছে। এই যারা কুলি হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেছে। এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, হাওড়া টু দীঘা। তো ট্রেনটা এমনি ভালোই ছিল, কিন্তু অনেক লেট করে এসছে, আবার ছেড়েছেও ট্রেনটা লেটে অনেকটা। আমাদের পৌঁছাতে প্রায় 7:01 যখন আমরা এখানে দীঘাতে নামি। আমরা ঘুরতে যাচ্ছি। ট্রেনে বসে বসে আরাত্রিকা আমার মাম্মামকে এঁকেও দিল। দেখুন আমার আমরা এখন নামলাম, সেই 11:30টায় বেরিয়েছে, এখন বাজে কথা বলবো 7:30 মনে হয়। দেখার চেষ্টা করছিলাম, এত অন্ধকার, এত রাত হয়ে গেছে, কোনোভাবে একটুখানি দেখলাম, সেটা একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। স্টেশনের কাছে এই দীঘাতে নেমে দেখছি এরকম সুন্দর সুন্দর মূর্তি। মাম্মা আমার আরাত্রিকা দুজনেই বললে একটু ভিডিও নাও, একটু ভিডিও নাও। তা আমিও আবার একটু ভিডিও নিয়ে নিলাম। এখানে চলে এসেছি টোটোর জন্য। টোটো আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, আমার দাদা ঠিক করে রেখেছিল। তো এসে আমরা কথা বলে উঠে গেছি। সব থেকে বিরক্ত লাগছিল এখানে এসে, যখন এত চোখের সামনে হোটেল দেখছি আর এত শরীরটা খারাপ লাগছে, একটু মনে হচ্ছে তখন শুয়ে পড়ি, আর হোটেল ইচ্ছে করছে না। কতগুলো হোটেল দেখার পরে লাস্ট এই হোটেলটা এসে উঠলাম। এদের দুজনের শোবো বসবো এই করে যাচ্ছে। ওখানে একটা সুন্দর জায়গা দেখেছিলাম, ওখানে আবার ওরা একটু ছবি তুললো। এই করে কোনো মতে হোটেলে এসে পৌঁছালাম।
অনেক খুঁজে আমরা হোটেল একটা পেয়েছি, মনের মতন হোটেল পেয়েছে। আমার বিরক্ত লাগছিল খুঁজে খুঁজে। দেখুন গীতা পাঠ হয়েছে আবার দীঘায় জগন্নাথ মন্দিরে গীতা পাঠ হবে অখিল মাম্মাম বসে আছে। কিন্তু তিনি কত বড় 9:30টার সময় মাম্মামকে হোটেলের রুমে বসে একটু মোমো খাইয়েছিলাম, আর রাতে ডিনারটা রুমেই দিয়ে গেছিলো। তো ডিনারে অনেক কিছুই দিয়েছিল, কিন্তু আর আমার শরীর ভালো লাগছিল না, ভিডিও করতে ইচ্ছে করছিল না, দিয়ে কোনো মতে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।